একটু বলতেন। সার্বিক বিষয় হলো যে ঈদের পরের দিন শুক্রবার এখানে এই বাড়ির এক ছেলের সাথে গ্রাম বোট খেলা নিয়ে একটা পাশের গ্রামের লোকের সাথে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করেই গতকালের এই বাসার ভিতরে পাশের গ্রামের লোকজন কয়েকশো লোক এসে হামলা করে। হামলার সময় এই ঘরে ঢুকে ঘরের সম্পদ নষ্ট করে, ঘরকে ক্ষতস্রুপ করে। এখানে ঘর ছিল, ঘরটাকে আগুন দিয়ে পুড়ে ফেলে। পাশে পেঁয়াজের গোডাউন ছিল টিনের ঘরের ভিতরে, সে পেঁয়াজের গোডাউনটাকে পুড়ে ফেলে এবং সাথে একটা গরু, গোয়ালে 4টা গরু ছিল, সেই গরুগুলো নিয়ে যায়। এর পাশে একটা মুদির দোকান ছিল, মুদির দোকানটাও ভেঙে চুরে তছনছ করে ফেলে এবং এখানে যারা পায় তাদেরকে তাদের বডিতে হামলা করে। এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের সালতা থানার সমস্ত পুলিশ আমরা এখানে প্রেরণ করি এবং অতিরিক্ত ফোর্স আমি জেলা সরকার থেকে আমি পাঠাই, এখানে ডিবি টিমকে পাঠাই যাতে এটা আর বৃদ্ধি না পায়। পরবর্তীতে রাতের বেলা এই বাসার একজন বাদী হয়ে মামলা হয়, দ্রুত বিচারাধীন মামলা হয়। সেই মামলায় আমরা অভিযান পরিচালনা করি সারা রাত ধরে। এই অভিযান পরিচালনা করে আমরা প্রায় 30 জনের উপরে লোক আমরা গ্রেপ্তার করি এবং সেটা আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করি এইটুকু। এবং এই ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত হবে, পুলিশ নিরপেক্ষ থেকে সুষ্ঠুভাবে তদন্ত করবে। তদন্ত করে আমরা এই ঘটনার পুলিশ রিপোর্ট আমরা প্রেরণ করবো যত তাড়াতাড়ি সম্ভব। স্থানীয়দের জন্য কোনো নির্দেশনা আছে নাকি স্যার পুলিশের জন্য? স্থানীয়দের নির্দেশনা হচ্ছে আপনারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না। যদি কখনো আপনারা অনিরাপদ বোধ করেন, সাথে সাথেই আপনারা থানাকে 999-এর মাধ্যমে, অথবা আমি নাম্বার দিয়ে গেছি ওসি সাহেবের, সেই থানায় ফোন নাম্বার দিয়ে গেছি, থানাতে ফোন করবেন। এবং এই এলাকায় আমাদের এই অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা একটা অতিরিক্ত টহল এখানে রাখবো, যাতে এখানে কোনো সময় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। তো আমরা চেষ্টা করতেছি স্বাভাবিক অবস্থা ফিরে আনার জন্য। আশা করি খুব দ্রুত সমাজ ভিতরে পরিবেশ স্বাভাবিক হয়। স্যার, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ যথেষ্ট ভূমিকা রাখতেছে, কিন্তু এর চেয়ে আরও কোনো কঠোর ভূমিকা আছে নাকি যে জন্য যে সংঘর্ষ না হয়? হ্যাঁ, আমরা কিছু ব্যবস্থা নিব, আমরা সেটা আমাদের ইন্টারনাল ইস্যু, আমরা সেটা আপনাদেরকে ডিসক্লোজ করতেছি না। বাট এই সালতা এলাকায় একটা কার্যপ্রবণ এলাকা, এখানে ছোটোখাটো ঘটনা নিয়ে দুই পাড়ায় মহল্লার ভিতরে অনেক মারামারি হয়, ঝগড়া হয় এবং শত শত লোক এই মারামারিতে অংশগ্রহণ করে। তো এটা একটা সামাজিক ব্যাধি আমি মনে করি, এবং এই ব্যাধিটা যাতে কন্টিনিউ না হয় আমরা সেই জন্য প্রোঅ্যাক্টিভ কিছু কাজ করবো। সেটা আমরা আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে, আমরা আশা করি দ্রুত সময়ের ভিতরে এই কাজটা আমরা শুরু করব। থ্যাংক ইউ স্যার।